বাংলাদেশে ইসলামের আগমন খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে ঘটে। তবে এই প্রক্রিয়া ছিল ধীরগতিসম্পন্ন, যা পরবর্তীতে দ্রুততর হয়। এই প্রক্রিয়া আরব বণিক, সুফি মিশনারি, মুসলিম শাসক ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত। আরব বণিকদের মাধ্যমে আগমন, ইসলামের প্রাথমিক পরিচিতি ও প্রসার আরব মুসলিম বণিকদের মাধ্যমে ঘটে। তারা আরব-ভারত চীন বাণিজ্যপথের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বঙ্গদেশের বন্দরগুলোতে আসতেন। এরা তাদের বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি ইসলাম ধর্মের প্রচারও করতেন। চট্টগ্রাম ও সিলেটের বন্দরে তাদের যাত্রাবিরতির সময় ইসলাম প্রচারিত হতো। এই বণিকরা তাদের ব্যবসার সুবাদে স্থানীয় জনগণের সাথে মেলামেশা করতেন, যা ইসলামের প্রচারে সহায়ক ছিল। সাহাবীদের আগমন, ঐতিহাসিকদের মতে রাসূল শাহ এর নবুয়তপূর্ব সময়ে আরব-ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল। সাহাবীদের একটি দল ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন। তারা বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি ইসলাম ধর্মের প্রচার করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব রা। তিনি আনুমানিক ৬১৭ খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে রওনা হন এবং পথে ভারতীয় বন্দরগুলোতে ইসলাম প্রচার করেন। সুফি মিশনারিদের ভূমিকা, ইসলামের প্রসারে সুফি মিশনারিদের অবদান ছিল উল্লেখযোগ্য। তারা তাদের আধ্যাত্মিক জীবনের মাধ্যমে ইসলাম ধর্মের মর্মবাণী প্রচার করতেন। ১১শ শতাব্দীতে সৈয়দ শাহ সুরখুল আন্তিয়া এবং তার শিষ্য শাহ সুলতান রুমি তাদের ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ইসলাম প্রচার করেন। শাহ সুলতান রুমি বিশেষ করে নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে ইসলাম প্রচার করেন। তাদের আধ্যাত্মিক শিক্ষা ও জীবনযাপন পদ্ধতি স্থানীয়দের আকর্ষণ করত, যা ইসলামের প্রসারে সহায়ক ছিল। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বিজয়, ১২শ শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা করেন। এই বিজয়ের পর মুসলিম শাসকরা ইসলাম ধর্মের প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, যেমন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। এ সময় বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুলতানাত ও মুঘল শাসনামলে ইসলামিক সংস্কৃতির বিকাশ, ১৩শ ও ১৪শ শতাব্দীতে বিভিন্ন মুসলিম সুলতানাত প্রতিষ্ঠিত হয়, যা ইসলামের প্রসার ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুঘল শাসনামলে ইসলামিক স্থাপত্য, সাহিত্য ও সংস্কৃতি সমৃদ্ধ হয়, যা আজকের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। মুঘল শাসকরা বাংলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন, যা ইসলামের প্রসারে সহায়ক ছিল। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, ইসলামের আগমনের ফলে বাংলার সমাজ ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের সমন্বয়ে একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সমাজ গড়ে ওঠে। ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধ বাংলার জনগণের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হতে শুরু করে, যা সমাজের নৈতিক ও সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। সার্বিকভাবে আরব বণিক, সুফি মিশনারি, মুসলিম শাসক ও সংস্কৃতির সমন্বয়ে বাংলাদেশে ইসলামের আগমন ও প্রসার ঘটে, যা দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচিতিতে গভীর প্রভাব ফেলেছে। এই প্রক্রিয়া আজকের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ভিত্তি স্থাপন করেছে।